ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের কষে দেখি 15-র 17, 18 এবং 20 এই তিনটি অঙ্ক সমাধান করে দেখাবো। 17, 18 আর 20। এর আগের ভিডিওতে আমি তোমাদের 16 পর্যন্ত অঙ্কগুলো সমাধান করে দিয়েছি। তোমরা দেখে না থাকলে তোমরা অবশ্যই দেখে নেবে। আজ আমি তোমাদের এই তিনটা অঙ্ক সমাধান করে দেখাবো, 17, 18 আর 20। বুঝলে? আচ্ছা, 17 নম্বর অঙ্কটা কী আছে দেখো। এখানে বলছে ঘন্টায় 48 কিমি বেগে ধাবমান 100 মিটার লম্বা একটি ট্রেন 21 সেকেন্ডে পাহাড়ের ভিতর দিয়ে একটি সুড়ঙ্গ রাস্তা অতিক্রম করলো। হিসাব করে সুড়ঙ্গ রাস্তাটির দৈর্ঘ্য লিখি। এই অঙ্কগুলো দেখার আগে তোমরা অবশ্যই কিন্তু 16 পর্যন্ত যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো তোমরা দেখে নেবে। তাহলে তোমরা এই অঙ্কগুলো মানে 17, 18 আর 20 এই তিনটা অঙ্ক খুব সহজে তোমরা বুঝতে পারবে। তো তোমরা আগে 16 পর্যন্ত অঙ্কগুলো দেখে নেবে, কেমন? আচ্ছা, অঙ্কটা দেখো। আচ্ছা, ধরে নাও এটা একটা সুড়ঙ্গ রাস্তা, এটা একটা সুড়ঙ্গ রাস্তা। আর এই যে পেনটা হচ্ছে তোমার ট্রেন, এর দৈর্ঘ্য হচ্ছে তোমার 100 মিটার। এই যে 100 মিটার, এর গতিবেগ হচ্ছে 48 কিমি পার আওয়ার, এই ট্রেনটার গতিবেগ। তো এই যে ট্রেনটা 48 কিমি পার ঘন্টা গতিবেগে এই যে সুড়ঙ্গ রাস্তাটা কি করে অতিক্রম করে। বুঝলে? সুড়ঙ্গ রাস্তাটা কি করে অতিক্রম করে। এই অতিক্রম করতে ট্রেনটার সময় লাগে 21 সেকেন্ড। ট্রেনটা 21 সেকেন্ডে এই সুড়ঙ্গ রাস্তাটার অতিক্রম করে। এবার আমাদের এখানে কি বের করতে হবে, এই যে সুড়ঙ্গ রাস্তাটা আছে এই সুড়ঙ্গ রাস্তাটার দৈর্ঘ্য কত। বুঝলে? তো দেখো অঙ্কটা আমি কিভাবে করছি। তো প্রথমে গণিতের ভাষায় লিখে নেব। তো যেহেতু আমি দৈর্ঘ্য বের করব তাই ডান দিকে দূরত্ব লিখব, আর ব্র্যাকেটের দূরত্বটাকে রাখবো মিটারে। কেমন? কারণ এখানে ট্রেনটার দৈর্ঘ্য মিটারে আছে, আর সময়টা সেকেন্ডে আছে, তো সময়টাকে সেকেন্ডে রাখবো, সময়টাকে রাখবো সেকেন্ডে। তো লক্ষ্য করো, যদি কোনো অঙ্কের মধ্যে ট্রেনের গতিবেগ দেওয়া থাকে, দেখো ট্রেনটার গতিবেগ হচ্ছে 48 কিমি পার আওয়ার। যদি গতিবেগ দেওয়া থাকে তোমরা অঙ্কটা কিন্তু গতিবেগ দিয়ে শুরু করবে, কেমন? তো 48 কিমি পার আওয়ার, তোমরা তো জানো যে 1 কিমি 1000 মিটার। তো 48 কিমি কি হবে? 48 কিমি হবে তোমার 48,000 মিটার। 48,000 মিটার যায় 1 ঘন্টা। তো তোমরা জানো 1 ঘন্টা 60 মিনিট আর 1 মিনিট 60 সেকেন্ড। তাহলে 1 ঘন্টা হচ্ছে তোমার 3600 সেকেন্ড। মানে ট্রেনটা 3600 সেকেন্ডে যায় 48,000 মিটার। এবার ট্রেনটা যেই সুড়ঙ্গ রাস্তাটাকে অতিক্রম করে সেই অতিক্রম করতে ট্রেনটার সময় লাগে কত? 21 সেকেন্ড। তাহলে 21 সেকেন্ডে ট্রেনটা কত দূর যাবে সেটা আমাদের প্রথমে বের করতে হবে। আর ট্রেনের যে দৈর্ঘ্যটা আছে সেই দৈর্ঘ্যটা আমরা, সেই দৈর্ঘ্যের বিষয়টা আমি পরে আসছি। বুঝলে? তো দেখো, তো প্রথমে আমাদের কি নির্ণয় করতে হবে? সম্পর্ক। এখানে সময় বেশি, দূরত্ব বেশি, আর সময় কম হলে দূরত্ব কম হবে, তাই না? তো সময় আর দূরত্ব সরল সমানুপাতে আছে। তো লিখব সময় ও দূরত্ব সরল সমানুপাতে আছে। কেমন? আচ্ছা, এবার যখন সরল সমানুপাতে থাকবে তখন কিভাবে সাজাবো? এটা 3600 লিখব, তারপরে অনুপাত 21, তারপর সমানুপাত 48,000, অনুপাত প্রশ্নবোধক চিহ্ন। বুঝলে? এবার নির্ণেয় দূরত্ব, যেহেতু দূরত্ব নির্ণয় করব তাই লিখব নির্ণেয়
দূরত্ব, বুঝলে? যেটা তোমরা বের করবে সেটা লিখবে এখানে। যেমন আমি এখানে কি বের করব, দূরত্ব বের করব, তো দূরত্বটা লিখলাম। এবার মন দিয়ে শুনবে, যে দুটো সংখ্যার মাঝে এই সমানুপাত চিহ্নটা থাকবে সেই সংখ্যা দুটোকে তোমরা কি করবে, উপরে গুণ হিসাবে সাজাবে। তো 21 গুণ 48,000 আর নিচে লিখব 3,600। কেমন? আচ্ছা, শূন্য শূন্য কাটবো, শূন্য শূন্য কাটবো, 36 দিয়ে 480কে ভাগ করে দেখি কত আসে। 1 দিয়ে 36, কত হবে এখানে, 2 আর 1 আর 0, 120। তাহলে কত হচ্ছে, 36 5 6, 5 6 30, 3 5 15, 3 18, 6। তো এটা সরাসরি কাটা যাবে না, আগে এভাবে কাটবো, 3 7 21, কেমন, 3 দিয়ে, 3 7 21, 3 12 36। এবার 12 দিয়ে এটা কাটা যাবে, 4 12 48, আর এই শূন্যটা বসায় দেবে। কত হলো, 4 7 28, 280 মিটার। বুঝলে? তো তোমরা সবসময় মনে রাখবে বন্ধুরা, যখন তোমরা দূরত্ব মিটারে রাখবে তখন কিন্তু সময়টাকে সেকেন্ডে রাখবে, বা সময় যখন সেকেন্ডে থাকবে তখন দূরত্ব তোমরা মিটারে রাখবে, তাহলে অঙ্কটা করতে তোমাদের সুবিধা হবে। বুঝলে? তো ট্রেনটা, এই যে ট্রেনটা 21 সেকেন্ডে কত গেল, 280 মিটার। এই যে ট্রেনটা 21 সেকেন্ডে 280 মিটার গেল, এই যে। বুঝলে? এবার তোমাদের একটা বিষয় জানতে হবে, এর আগের অঙ্কগুলোতে তোমাদের বলেছি যে যখন কোনো একটা ট্রেন কোনো একটা প্ল্যাটফর্ম বা কোনো একটা ব্রিজ অতিক্রম করবে তখন ট্রেনটা তার নিজের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্ম বা ব্রিজের দৈর্ঘ্যটা অতিক্রম করবে। এই যে 100 মিটার লম্বা যে ট্রেনটা আছে, মানে এই যে পেনটা ধরে নাও ট্রেন, এই 100 মিটার লম্বা ট্রেনটা যখন এই সুড়ঙ্গ রাস্তাটাকে অতিক্রম করে তখন কি হয়, তখন সে তার নিজের দৈর্ঘ্য, ভালোভাবে ছবি এখানে লক্ষ্য করো ভিডিওতে, এই যে নিজের দৈর্ঘ্য প্লাস সুড়ঙ্গের দৈর্ঘ্য অতিক্রম করে। বুঝলে? তো ট্রেনটা 21 সেকেন্ডে মোট যায় 280 মিটার। তার মানে এই যে 280 মিটারের মধ্যে ট্রেনটার নিজের দৈর্ঘ্য আছে, নিজের দৈর্ঘ্য কত, 100 মিটার। তাহলে মোট সে 280 মিটার যায়। তো 280 মিটার থেকে আমি যদি ট্রেনের দৈর্ঘ্য 100 মিটার বাদ দিয়ে দেই, তাহলে কত থাকছে, থাকছে তোমার 180 মিটার। 180 মিটার, এই 180 মিটারই হচ্ছে সুড়ঙ্গটার দৈর্ঘ্য। ভালো করে বোঝার চেষ্টা করো। তোমাদের বললাম যে যখন একটা ট্রেন যখন একটা সুড়ঙ্গকে অতিক্রম করবে বা কোনো একটা ব্রিজকে অতিক্রম করবে তখন ট্রেনটা তার নিজের দৈর্ঘ্য প্লাস সুড়ঙ্গের দৈর্ঘ্য বা ব্রিজের দৈর্ঘ্য অতিক্রম করবে। তো ট্রেনটা 21 সেকেন্ডে মোট গেল 280 মিটার। তার মানে এখানে ট্রেনটার তার নিজের দৈর্ঘ্যটাও আছে। তো ট্রেনটার নিজের দৈর্ঘ্য কত, 100 মিটার। তাহলে 280 মিটার থেকে ট্রেনের দৈর্ঘ্য 100 মিটার, সেটাকে যদি আমরা বাদ দিই তাহলে থাকলো 180 মিটার। এই 180 মিটার হচ্ছে এই সুড়ঙ্গটার দৈর্ঘ্য। বুঝলে? চলো এবার কিভাবে লিখবো দেখো। তো লিখবো যে সুতরাং সুড়ঙ্গ রাস্তাটির দৈর্ঘ্য কি করব, এই যে মোট যে দূরত্ব 280 মিটার থেকে ট্রেনের যে দৈর্ঘ্যটা সেটা মাইনাস করে দেব, তাহলে কত হবে, 180 মিটার। এটাই অ্যান্সার। বুঝলে? এবার 18 নম্বর অঙ্কটা লক্ষ্য করো। একটি ট্রেন 10 সেকেন্ডে 150 মিটার লম্বা প্ল্যাটফর্মে দাঁড়ানো একজন লোককে অতিক্রম করে। মানে একটা ট্রেন 10 সেকেন্ডে 150 মিটার লম্বা প্ল্যাটফর্মে দাঁড়ানো একজন লোককে অতিক্রম করে এবং প্ল্যাটফর্মটি অতিক্রম করে 22 সেকেন্ডে। মানে লোকটাকে অতিক্রম করে 10 সেকেন্ডে আর প্ল্যাটফর্ম মানে 150 মিটার যে লম্বা প্ল্যাটফর্ম সেই প্ল্যাটফর্মটাকে অতিক্রম করে 22 সেকেন্ডে। হিসাব করে ট্রেনটির দৈর্ঘ্য ও গতিবেগ লিখি। ধরে নাও এটা একটা প্ল্যাটফর্ম, এটা একটা প্ল্যাটফর্ম। বুঝলে? এই প্ল্যাটফর্মের দৈর্ঘ্য হচ্ছে 150 মিটার।
150 মিটার হচ্ছে প্ল্যাটফর্মটার দৈর্ঘ্য। এবার এই প্ল্যাটফর্মে একটা লোক দাঁড়ায় আছে, ধরে নাও এটা একটা লোক, এটা একটা লোক দাঁড়ায় আছে এই প্ল্যাটফর্মে। আর পেনটা ধরে নাও একটা ট্রেন, বুঝলে, পেনটা ধরে নাও ট্রেন। এই ট্রেনটার দৈর্ঘ্য কিন্তু এখানে বলা নেই, কেমন, এই দৈর্ঘ্যটাকে ধরে নিতে হবে। তো এটা ট্রেন, এই ট্রেনটা কি করলো, এই 150 মিটার লম্বা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা যে লোকটা, সেই লোকটাকে অতিক্রম করলো 10 সেকেন্ডে, বুঝলে, এই যে 10 সেকেন্ডে সে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা যে লোক, এটা লোকটা, এই লোকটাকে অতিক্রম করলো 10 সেকেন্ডে। এবার তোমাদের বুঝতে হবে যে ধরে নাও তুমি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছো, তোমাকে একটা ট্রেন অতিক্রম করলো, এইভাবে অতিক্রম করলো। তো তোমাকে যেহেতু অতিক্রম করলো, তার মানে ট্রেনটা শুধু তার নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করলো। তোমাদের এর আগের অঙ্কগুলোতে আমি বলেছি যে ধরে নাও তুমি একটা রাস্তায় দাঁড়িয়ে আছো, ধরে নাও তুমি এখানে দাঁড়িয়ে আছো, আর এটা হচ্ছে তোমার রেল লাইন। তো একটা ট্রেন তোমাকে এভাবে অতিক্রম করলো, এই দেখো, তার মানে কি, ট্রেনটা তার নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করলো, বুঝলে। তো প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা লোকটাকে যেহেতু অতিক্রম করলো, তার মানে এখানে তোমাদের বুঝতে হবে যে ট্রেনটা তার নিজের দৈর্ঘ্যটাকে অতিক্রম করলো। ভালোভাবে লক্ষ্য করো, এই যে লোকটা আর এই যে ট্রেনটা, দেখো এই যে লোকটাকে অতিক্রম করছে, এই যে অতিক্রম করছে, এই যে নিজের লোকটার দৈর্ঘ্যটাকে অতিক্রম করলো, বুঝতে পারলে, এই যে সরি, লোকটার দৈর্ঘ্য না, মানে লোকটাকে অতিক্রম করলো, দাঁড়িয়ে থাকা লোকটাকে অতিক্রম করলো, এই যে, বুঝলে। আচ্ছা, এবার ট্রেনটার দৈর্ঘ্য তো এখানে বলা নাই, তো ট্রেনটার দৈর্ঘ্য বের করতে হবে। তো আমি লিখে নিই যে ধরি ট্রেনটির দৈর্ঘ্য এক্স মিটার, কেমন, ট্রেনটার দৈর্ঘ্য কত ধরলাম, এক্স মিটার। এবার কি লিখব, গণিতের ভাষায়, গণিতের ভাষা। আচ্ছা, এখানে আমাদের কি বের করতে হবে, এখানে বের করতে হবে যে ট্রেনটার দৈর্ঘ্যটা বের করতে হবে আগে, তাই না। তো যেহেতু দৈর্ঘ্য বের করতে হবে, তাই ডান দিকে লিখব দূরত্ব, ব্র্যাকেটে রাখবো মিটার, আর বাঁ দিকে রাখবো সময়, ব্র্যাকেটে রাখবো সেকেন্ড। তো মনে রাখবে বন্ধুরা, যখন তোমরা দূরত্বটাকে মিটারে রাখবে তখন সময়টাকে সেকেন্ডে রাখবে, বুঝলে। আচ্ছা, এবার ভালোভাবে তোমাদের বুঝতে হবে যে ট্রেনটা কী করলো, 10 সেকেন্ডে 150 মিটার লম্বা প্ল্যাটফর্মে দাঁড়ানো একজন লোককে অতিক্রম করলো। তার মানে তোমাদের তো বললাম যে 150 মিটার লম্বা প্ল্যাটফর্মে একটা লোক দাঁড়িয়ে আছে, তাকে যদি কোনো একটা ট্রেন অতিক্রম করে, তার মানে ট্রেনটা তার নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করে। তাহলে ট্রেনটা 10 সেকেন্ডে তার নিজের দৈর্ঘ্য অর্থাৎ এক্স মিটার ধরা আছে, ট্রেনটার দৈর্ঘ্য কত ধরা আছে, এক্স মিটার। তাহলে ট্রেনটা 10 সেকেন্ডে এক্স মিটার দূরত্ব অতিক্রম করে, বুঝলে। এবার কি বলা আছে, এখানে বলা আছে যে প্ল্যাটফর্মটা অতিক্রম করতে 22 সেকেন্ড সময় লাগে। তাহলে 22 সেকেন্ডে প্ল্যাটফর্মটা অতিক্রম করে, তাহলে প্ল্যাটফর্মটার দূরত্ব কত, 150 মিটার। তো যখন কোনো একটা ট্রেন কোনো একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করবে, তখন ট্রেনটা তার নিজের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য অতিক্রম করবে। তোমাদের বলা আছে, ধরে নাও এই যে প্ল্যাটফর্ম 150 মিটার, এই ট্রেনটা এই প্ল্যাটফর্মটাকে অতিক্রম করছে, এই যে অতিক্রম করছে, এই যে অতিক্রম করছে, বুঝলে। তাহলে প্ল্যাটফর্মটাকে যেহেতু অতিক্রম করছে, তাহলে ট্রেনটা তার নিজের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য অতিক্রম করছে। তো তোমাদের বলছি, তোমরা এই অঙ্কগুলো দেখার আগে তোমরা অবশ্যই 16 পর্যন্ত অঙ্কগুলো দেখে নেবে, তোমরা আরও ভালোভাবে বুঝতে পারবে, বুঝলে। তো 22 সেকেন্ডে ট্রেনটা তার নিজের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য অতিক্রম করবে। এবার তোমাদের মনে একটা সংশয় জাগতে পারে, সেটা হচ্ছে কি, যে আমি এখানে বললাম যে একটা লোক দাঁড়িয়ে, দেখো যখন কোনো একটা লোক দাঁড়িয়ে থাকবে, তখন ট্রেনটা শুধু সেই লোকটাকে অতিক্রম করবে, অর্থাৎ লোকটাকে যখন অতিক্রম করবে, ট্রেনটা তখন তার নিজের দৈর্ঘ্যটাকে অতিক্রম করবে, বুঝলে। আর যখন কোনো একটা ট্রেন কোনো একটা সেতু বা কোনো একটা ব্রিজকে অতিক্রম করবে, তখন ট্রেনটা তার নিজের দৈর্ঘ্য প্লাস ব্রিজ বা সেতুর দৈর্ঘ্য অতিক্রম করবে, বুঝলে, বুঝলে। আচ্ছা, এবার এখানে লক্ষ্য করো, সময় কম দূরত্ব কম, সময় বেশি হলে দূরত্ব বেশি যাবে, যেহেতু গতিবেগ স্থির আছে। তো এখানে সরল সমানুপাতে আছে, তাহলে লিখব সময়
ও দূরত্ব সরল সমানুপাতে আছে। কেমন? আচ্ছা, সরল সমানুপাতে থাকলে আমরা কিভাবে সাজাবো দেখো, এটা লিখব 10 অনুপাত 22, তারপর সমানুপাত এক্স অনুপাত এটা এক্স প্লাস কত 150। তো দেখো, যখন এরকম প্লাসে থাকবে তখন তোমরা কিন্তু এইভাবে ব্র্যাকেটে রাখবে, কেমন? তো যখন তোমরা ট্রেনের দৈর্ঘ্যটাকে এক্স ধরবে তখন কিন্তু অঙ্কটা এভাবেই করবে, আমি যেভাবে করছি, তাহলে তোমাদের সুবিধা হবে। বা এবার 10 অনুপাত 22কে আমরা লিখতে পারি 10/22, কারণ অনুপাতে থাকলে আমরা ভগ্নাংশে লিখতে পারি। আর সমানুপাত মানে হচ্ছে সমান, তো এখানে সমান চিহ্ন দেব এক্স, আর নিচে লিখব এক্স প্লাস 150। বুঝলে? আচ্ছা, এবার কি করব বন্ধুরা, এবার বজ্র গুণ করব, অর্থাৎ কোণাকুণি গুণ করব। তাহলে 22 আর এক্স গুণ করলে হবে 22x, আর 10-এর সাথে এটা গুণ করব, 10-এর সাথে এটা। তো 10-এর সাথে এটাকে গুণ হিসাবে রাখছি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এই যে 10-এর সাথে এক্স প্লাস 150কে এভাবে গুণ হিসাবে রাখলাম। তো 22x, এবার গুণ করব 10x প্লাস 10-এর সাথে এটা গুণ করলে হবে 1500। বা এবার কি করবে, এক্সের দলগুলো একসাথে করবে। তো ডান পাশে 10x আছে, এই ডান পাশে 10x, বাঁ দিকে আসবে -10x হবে। তোমরা তো জানো যে ডান পাশের প্লাস সংখ্যা বাঁ পাশে আসলে মাইনাস হয়, এর সামনে কিছু নেই, প্লাস আছে, তো ডান পাশ থেকে বাঁ পাশে আসলো, তাই এটা মাইনাস হবে। আর এটা কত হচ্ছে 1500। বুঝলে? আচ্ছা, এবার এটা মাইনাস করে দেব, তো কত হবে মাইনাস করলে 12 হবে, 12x, আর এটা কত হবে 1500। ঠিক আছে? বা এক্স সমান সমান 12-র সাথে এক্স গুণে আছে, 12x গুণে আছে, তো বাঁ পাশে আসলে কী হবে, ভাগ হবে, নিচে বসবে 1500। কেমন? এবার কাটাকাটি করব, দেখো 12 দিয়ে 1500কে কাটবো, তো 12 থাকলো কত, 3 আর 0 30, 2 12 24, থাকলো কত 6, আর এখানে 0 60, 5 12 60, কত পেলাম 125। 125 লিখে এভাবে কেটে দেব। তো এক্স সমান সমান কত পেলাম 125। এক্স বলতে কে, এক্স বলতে লক্ষ্য করো এখানে আমি কি ধরেছি, এক্স বলতে ট্রেনটার দৈর্ঘ্য। বুঝলে? ট্রেনটার দৈর্ঘ্য এক্স মিটার, তাহলে এক্সের ভ্যালু কত পেলাম, এক্সের ভ্যালু পেলাম 125, তাহলে ট্রেনটার দৈর্ঘ্য হবে 125 মিটার। তো লিখে দেব যে সুতরাং ট্রেনটির দৈর্ঘ্য সমান 125 মিটার। কেমন? এবার আমাদের কি করতে হবে, এবার আমাদের ট্রেনটার গতিবেগ নির্ণয় করতে হবে। তো এখানে লক্ষ্য করো বন্ধুরা, এক্সের মান কত পেলাম 125, তার মানে আমরা বলতেই পারি যে ট্রেনটা 10 সেকেন্ডে যায় 125 মিটার। এক্সের ভ্যালু কত 125, কত পেলাম 125 পেলাম, তাই না? তো ট্রেনটা 10 সেকেন্ডে 125 মিটার যায়। বুঝলে? তাহলে এখানে আমরা লিখতে পারি যে ট্রেনটি 10 সেকেন্ডে যায় 125 মিটার। তাহলে ট্রেনটি 1 সেকেন্ডে যায় 125/10 মিটার। কেমন? এবার যখন তোমরা গতিবেগ নির্ণয় করবে তখন তোমাদের জানতে হবে যে ট্রেনটা ঘন্টায় কত দূর যায়। ট্রেনটা ঘন্টায় যত দূর যাবে সেটাই হবে ট্রেনের গতিবেগ। তো তোমরা তো জানো যে 1 ঘন্টা হচ্ছে 3600 সেকেন্ড, তাহলে 3600 সেকেন্ডে ট্রেনটা কত দূর যায় সেটা আগে আমাদের দেখতে হবে। তো 125 × 3600 সেকেন্ডে বেশি দূর যাবে, তাই এটা গুণ হবে উপরে, আর নিচে 10, এই 0 আর এই 0 কেটে দেব। এবার উপরে 125 আর 360 থাকলো, 125 আর 360কে গুণ করব, এত মিটার গুণ করলে আমরা পাবো 45,000 মিটার। তাহলে ট্রেনটা 3600 সেকেন্ডে কত যায়, 45,000 মিটার। বুঝলে? এবার ট্রেনটার গতিবেগ আমাদের কি আনতে হবে, কিমিতে আনতে হবে। তো তোমরা তো জানো যে 1 কিমি 1000 মিটার,
1 কিমি 1000 মিটার, তাহলে 45,000কে আমরা ভাগ করব 1000 দিয়ে, কারণ 1 কিমি 1000 মিটার। ভাগ করলে আমরা কি পাবো? 2 কিমি পাবো, মানে মিটারটা কিমি হয়ে যাবে। এবার 0 0 কেটে দেব, থাকলো কত? 45 কিমি। কেমন? তাহলে আমি বলতেই পারি যে সুতরাং ট্রেনটির গতিবেগ ঘন্টায় 45 কিমি। বুঝলে? এবার তোমাদের 20 নম্বর অঙ্কটা লক্ষ্য করো, কি আছে? 250 মিটার লম্বা একটা মালগাড়ি ঘন্টায় 33 কিমি বেগে এগিয়ে চলেছে। পিছন থেকে অন্য আরেকটি লাইনে 200 মিটার লম্বা একটা মেল ট্রেন ঘন্টায় 60 কিমি বেগে এসে মালগাড়িটিকে ধরার পর কত সময়ে সেটিকে অতিক্রম করবে হিসাব করি। বিষয়টা বোঝার চেষ্টা করো। এটা ধরে নাও 250 মিটার লম্বা একটা মালগাড়ি। কেমন? 250 মিটার লম্বা একটা মালগাড়ি। এই মালগাড়িটার গতিবেগ হচ্ছে তোমার ঘন্টায় 33 কিমি। তাহলে এর গতিবেগ হচ্ছে 33 কিমি পার আওয়ার। কেমন? এবার মালগাড়িটা কিন্তু এদিকে ছুটছে, এদিকে। এবার 200 মিটার লম্বা, মানে পিছন থেকে অন্য আরেকটি লাইনে 200 মিটার লম্বা একটা মেল ট্রেন ঘন্টায় 60 কিমি বেগে, এই যে ধরে নাও, এই যে এটা পেনটাই ধরে নাও তোমার 200 মিটার লম্বা একটা মেল ট্রেন। এই মেল ট্রেনটা এর গতিবেগ হচ্ছে ঘন্টায় 60 কিমি। এইভাবে আসছে অন্য একটা লাইনে, এই যে এইভাবে আসছে, ওর পিছন থেকে আসছে, এই যে ট্রেনটা পিছন থেকে আসছে। বুঝলে? এবার এখানে বলা আছে যে মালগাড়িটিকে ধরার পর কত সময় সেটিকে অতিক্রম করবে, অর্থাৎ একে অপরকে তারা অতিক্রম করবে। বুঝলে? তো অঙ্কটা ভালো করে লক্ষ্য করো। তো দেখো, ট্রেন দুটি অতিক্রম করবে একে অপরের দৈর্ঘ্যটাকে অতিক্রম করবে। তো একটা ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে 250 মিটার, মানে মালগাড়িটার দৈর্ঘ্য হচ্ছে 250 মিটার, আর মেল ট্রেনটার দৈর্ঘ্য হচ্ছে তোমার 200 মিটার। কত হবে? 450 মিটার তারা অতিক্রম করবে। বুঝলে? এই যে এখানে ভালো করে লক্ষ্য করো, এটা হচ্ছে তোমার 250 মিটার লম্বা মালগাড়ি এটা, আর এটা 200 মিটার লম্বা মেল ট্রেন। যখন এই মেল ট্রেনটা এই মালগাড়িটাকে অতিক্রম করবে, ভালো করে লক্ষ্য করো, লক্ষ্য করো, তারা একে অপরের দৈর্ঘ্যটাকে অতিক্রম করছে। এই যে, এই যে, ভালো করে বুঝলে তো? একে অপরের দৈর্ঘ্যটাকে অতিক্রম করছে, এই যে, এই যে, এই যে, এই যে, একে অপরের দৈর্ঘ্যটাকে অতিক্রম করছে। ব্যাপারটা বুঝলে? তো সেটাই লিখলাম, ট্রেন দুটি অতিক্রম করবে 250 প্লাস 200, 450 মিটার। দ্বিতীয় ট্রেনটি প্রথম ট্রেনের থেকে 1 ঘন্টায় বেশি যায়, বেশি যায়। তো দেখো, যে ট্রেনটার গতিবেগ বেশি সে তো বেশি যাবে। তো দ্বিতীয় ট্রেনটার গতিবেগ হচ্ছে 60 কিমি, আর প্রথম ট্রেনটার গতিবেগ হচ্ছে 33 কিমি। তো বিয়োগ করলে কত হবে? 27 কিমি। মানে দ্বিতীয় ট্রেনটা প্রথম ট্রেনের থেকে 1 ঘন্টায় 27 কিমি বেশি যাবে। বেশি যাবে কি যাবে না? কারণ দ্বিতীয় ট্রেনটার গতিবেগ ঘন্টায় 60 কিমি, মানে দ্বিতীয় ট্রেনটা 1 ঘন্টায় 60 কিমি যাবে, আর প্রথম ট্রেনটা 1 ঘন্টায় 33 কিমি যাবে।
তাহলে দ্বিতীয় ট্রেনটি প্রথম ট্রেনের থেকে 1 ঘন্টায় বেশি কতটা যাচ্ছে? 27 কিমি বেশি যাচ্ছে। এবার আমি কি করব, এই 27 কিমিকে মিটারে নিয়ে আসব, কারণ এখানে লক্ষ্য করো এটা মিটারে আছে, এই যে ট্রেন দুটি অতিক্রম করবে এটা মিটারে আছে, তো এটাকেও মিটারে রাখবো। তো কত হবে? 1 কিমি যদি 1000 মিটার হয়, তাহলে 27 কিমি কত হবে বন্ধুরা? 27,000 মিটার হবে। 27,000 মিটার। বুঝলে? এবার আমরা দূরত্ব ব্র্যাকেটে রাখবো মিটার, এটা লিখে নেব, দূরত্ব মিটার আর সময় সেকেন্ড। সময় সেকেন্ড। আচ্ছা দেখো, দ্বিতীয় ট্রেনটা 27,000 মিটার যায় 1 ঘন্টা, 1 ঘন্টা কত? 3600 সেকেন্ড। আচ্ছা এটাকে এভাবে লিখছি, 3600 সেকেন্ড, মানে দ্বিতীয় ট্রেনটা 3600 সেকেন্ডে 27,000 মিটার কিন্তু বেশি যাবে। তাহলে ট্রেন দুটি অতিক্রম করবে কত? 450 মিটার। তাহলে 450 মিটার অতিক্রম করতে কতটা সময় লাগবে? তারা একে অপরকে অতিক্রম করবে মানে কি? 450 মিটার অতিক্রম করবে। বুঝলে? এবার এখানে দেখো, এখানে দূরত্ব কম সময়ও কম, আর দূরত্ব বেশি সময় বেশি, সরল সমানুপাতে আছে। তাহলে দূরত্ব ও সময় সরল সমানুপাতে আছে। কেমন? তো দেখো, সুতরাং 27,000 অনুপাত 450 সমানুপাত 3600 অনুপাত প্রশ্নবোধক চিহ্ন। তো এখানে সময় নির্ণয় করব, তাই লিখব নির্ণেয় সময় তো যে দুটো সংখ্যার মাঝে সমানুপাত থাকবে তাদের উপরে গুণ হিসাবে লিখব, আর বাকি সংখ্যাটা নিচে লিখব। 27,000, 0 0 0 কাটব, 9 দিয়ে কাটি, 4 লং 36, 3 লং 27, 3 15 45, কত হচ্ছে? 4 15 60 সেকেন্ড। সময়টা সেকেন্ডে আছে, 60 সেকেন্ড। তো 60 সেকেন্ড মানে কি? 60 সেকেন্ড হচ্ছে তোমার 1 মিনিট। 1 মিনিট। বুঝলে? তাহলে আমরা উত্তরটা পেলাম যে কত সময়ে সেটিকে অতিক্রম করবে, মানে মালগাড়িটিকে ধরার পর কত সময় সেটিকে অতিক্রম করবে, তার মানে 1 মিনিটে অতিক্রম করবে। তো লিখে দেব যে সুতরাং দ্বিতীয় ট্রেনটি মালগাড়িকে 1 মিনিটে অতিক্রম করবে। কেমন? তো এটাই উত্তর।